মানুষগুলো চলাফেরা করলে বলা যায় যে মানুষগুলো চলাফেরা করলে জন্য তোমার মসজিদে ঘোরা হয় ওলা মানুষের জীবন নাই করা ওলা মানুষগুলো তুমি বন্ধুত্ব সম্পর্ক করো এই মানুষের তোমার জাহাজ করে সময় তুমি দিবে দিয়ে করা হয় তোমার মধ্যে তোমার নাম না করো মানে না আমি করে বলি যে আল্লাহ তুমি করো ওলা কথা হামতা যে বলতে তোমার বন্ধু মুসলমান করো ও মানুষের মধ্যে তুমি বন্ধু করে আমি যে কিয়ামত বন্ধু করে বলতে যাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমি আপনাদের সামনে পড়েছিলাম কুরআন কারীমের পুস্তক ফারাসুল্লাহ নামে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে হযরত লুকমান নামে বলে একটা সূরা নাম বলে মধ্যে নাযিল করিয়া দিলেন ভাই যে লুকমান বলে মধ্যে তো ফালায় মানুষ আসনা কত বাকি মানুষ আসনা তফসিরে ইবনে কাসির লেখা তফসিরে দুরা মনসুর মধ্যে লেখা হযরত লুকমান হাকিম বলে কোন নবী আসনা আসনা না শুধু আল্লাহর একটি মায়া মুহাব্বতের ভুল আসনা সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিম বাকি মানুষ উল্টোপন মোটা না হকুম সেফকা একদম বাকি মানুষ ভৌতবানা যদি কোনো মানুষের নিয়ে কথা বাতারও যদি চার লাগার নাম বলতে কিনে হয় মানুষ অকুল দিয়ে পড়ে মানুষ চিৎকার দিব আল্লাহ হযরত লুকমানকে সম্মুখ করিয়া বলল লুকমান আমি আল্লাহ তোমারে হইয়া তোমার প্রতি আমি রাজি আর খুশি হয়ে তোমারে হইয়া তোমারে যখন নবুয়ত দিতাম না হিকমত দিতাম নবী লুকমানের আমি লুকমানের উপলব্ধ জবাব দিয়ে বলল আমারে আপনি হিকমত দিন না হিকমতের প্রতি আমি সন্তুষ্ট আছি সুবহানাল্লাহ হযরত লুকমান কোন নবী আসলা না আল্লাহ খাস এক মায়ার মানুষ না এক ওলি আসলা না ওলাউদ্দিন দার বুজুর্গি দার ইবাদত দেখি আল্লাহ তাআলা খুশি হইয়া তো সূরা নাম রাখলা সূরা লুকমান কুরআনে কারীমের 21 নম্বর ধারা এই সূরা সম্পূর্ণ হযরত লুকমানের লাইভ হিস্টোরি পুরা সূরা আছে তাফসীর লেখা তো মানুষ যদি সূরা লুকমান তাফসীর করিয়া তার ফ্যামিলির ভিডিওটা চালাইতে পারে সূরা লুকমানটা যদি তাফসীর করিয়া তার ফ্যামিলি কোন সিস্টেমে চালাইতে পারে এই ফ্যামিলির জীবনে কোনোদিন বদিন আইতো না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিম গবুলওয়ালা মানুষ আসলে ছোটবেলা ছাগল লাগতা মাঠে গিয়া ছাগল হল লাগতা বকরি হল লাগতা রে ভাই একদিন মাঠের মধ্যে বলে নাইতো না আনা নাইতো সিরাত ফতরা এই প্রকার জবাব নাইতোর কোনো সিস্টেম আসলো না হাজার মানুষ সামনে স্টেজে বলে নসিহত ফতরা মানহানটাকে একজন মানুষের দাঁড়ায় বলা লুকমান তোমার আমি একটা কথা সওয়াল করি আর সবাই তোমার নসিহত ফতরা বন্ধ করো আর তোমার একটা কথা আমি বন্ধুকে সওয়াল করি আর তোমরা লুকমানের ভ্রমণ বাইরে দাঁড়াও ঘরের কোনো কারণ নাই উপায়ের কোনো কারণ নাই আমি তোমার দিয়ে সামান্য তুমি আমার সওয়াল করো লুকমান ছোটবেলার বেতুমাটি মাঠের মধ্যে ছাগল রাখতাম বসে রাখতাম সেই তোমার মতো একজন মানুষ মোটা সোনা সরকার তোমার মতো ব্যক্তি আসলা তোমার মতো ফেলা আসলা বলবেন নাম লুকমান আসলো যার লগে ছোটবেলা মাঠে ছাগল রাখলাম বসে রাখলাম ওই লুকমানের স্কুলে মাইকে নসিহত ফতরা কিন্তু ওই লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে আমরা সাধারণ ব্যাপারটা যদি ছোটবেলা বন্ধুত্ব পরিচয় দেওয়ালা তেলালা বেটা যদি বোকা বাজার দিয়া ওরা কান্দ হাত করিয়া বাইসা কিতাব খবর কাপড়
গরম করব ঠান্ডা করব আপনারা জানেন হ্যাঁ কিন্তু হযরত লুকমানে নিজের অহংকারে মাটির মধ্যে চাপা দিয়া তকব্বরে মাটির মধ্যে চাপা দিয়া বলি ছোটবেলা তুমি হে লুকমানের লগে মাটির মধ্যে ছাগল রাখলাই হে লুকমানের লগে ছোটবেলা তুমি গাছের নিচে বলে মশা খাইলা রুটি বসলাই বলে লুকমান আজকে তোমার সামনে বলে নসিহত কথা সুবহানাল্লাহ এর নাম লুকমান অহংকারী নাই তকব্বরি নাই ঘোড়াই নাই বদলা বেটা হলো লুকমান আমিও তো তোমার লগে ছাগল রাখলাম আমি তোমার লাগা নসিহত করলাম বললাম না খেলে মানে লগে জবাব দিলাম ভাই আমিও হইতে পারতাম না আমার আল্লাহ আমারে কোন লাইনে মায়া করলাম মহব্বত করিয়া আমার আজকে তো কামি লাগার মধ্যে খুশি হবিনা তোমরা দোয়া করিও জীবনে দিন আমার অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো অহংকারী না আসে সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ আমি লুকমান তোমার মতো মানুষ তোমরা যখন বললে যখন হাত তাকি রক্ত বাড়াইবো আমার হাত কাটতে তোমার রক্ত বাড়াইবো যখন এখান কথা তোমরা রাখিয়া তোমরা আমার কাছে দোয়া করিও আল্লাহ আমার অন্তরের মধ্যে যেন অহংকারী না দে সুবহানাল্লাহ মানে তার ছেলে বিশাল মধ্যে সাহিত্য ডাক দিয়া দিয়া বলো আমার ছেলে আমার সামনে তুমি আসাই আমার মাথার দ্বারা তুমি বলছাই দোয়ার লগে লগে রসুল ইয়া দুনাইয়া وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ও আমার ছেলে বাবা ফুয়ার হতে আমার ছেলে আমি তোমার বাবার নসিহত করিয়ে দেই না কতদিন জমিও বাসিও আমি জানিও না তুমি জানো না হঠাৎ যদি তোমার বাবা জমিন থেকে চলে যায় তোমার নসিহত করার তো আমার হক আদায় করা সক্ষম করেছে না আমি বাবা তোমার নসিহত করিয়া ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ও আমার ছেলে আমি তোমার হইয়ার তুমি কোনদিন তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না আল্লাহর মতো কোনো মানুষের ডরাইও না আল্লাহর মতো কোনো মানুষের সামনে মাথা নত করে তুমি সেজদা দিও না আমি বাবা তোমার হইয়া হইয়ার ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমার ছেলে যদি তুমি আল্লাহর সঙ্গে শরীক করো আল্লাহর সমতুল্য খাবার দাও আল্লাহর সমতুল্য যদি খাবার মাত্র সামনে মাথা নত করে তুমি সেজদা দিলা এগুলো দুনিয়া সত্য উপরে দিলেন আর জীবনের শেষ ঠিকানা একমাত্র অন্ধকার আর অন্ধকারের শেষ ঠিকানা ফিনারি জাহান্নাম কত সুন্দর সবক বাবা ফুয়ারে ফার্স্ট মেসেজ দিলা বাবা আমি তোমার হইয়া জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না জীবনে কোনোদিন তুমি আল্লাহর সমতুল্য খাবার ডরাইও না জীবনে কোনোদিন আল্লাহর মতো পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করিও না ও তোমাকে মুসলমান তুমি তোমার ফুয়ারে ইয়া জীবনে কোনোদিন নসিহত করছো না ইয়া জীবনে কোনোদিন তোমার ফুয়ারে তারা বইয়া বুঝাইছো না বললে কিন্তু বাকি ফুয়া বাবার সম্মান দেয় না ফুয়া বাবার সামনে ঘুমাতে ফুয়া বাবার সামনে বিড়ি খায় ফুয়া বাবার সামনে সত্তা খায় ফুয়া বাবার সামনে অনুভব করে নারীর মতো ঘুমাতে কারণ ভগবত উৎমানের মতো সবক আপনার করে দিতে পারছিল না এটা আপনার দুর্ভাগ্য আমার পুস্তক আমার বুজুর্গ হযরত লুকমান এমন একজন লুকমান যাই রাস্তা বা আটকে যাইতে গাছ বৃক্ষ তরুণতা মাথায় গাছ দিয়ে বলো লুকমান আল্লাহ আমরা কিতাব লাগি বাটাইছো তুমি দেখতে পারো বাইরে লুকমানের ভিতরে যে জবাব দিতে আল্লাহর হুকুম তুমি তাই তোমাদের পরিচয় যদি আমার সামনে ভালো করবে না দাও লুকমান তোমাদেরকে পরিচয় করা সম্ভব না সুবহানাল্লাহ তারা গাছে বলতে লুকমান আমার আল্লাহ আমার অনুকৌশল লাগি ধর্ম বাটাইছো যদি কোনো মানুষের ধর্মের মধ্যে থাকলে পিস পিস করিয়া তুমি ধর্মের মধ্যে রাখো আর আমি গাছের বাফালের সামনা ফালাফালি গরম পানি দিয়ে উঠে আমার সাল আর বাফালের ফস দিয়া যদি মানুষের ধর্ম কুশল দেয় দিলায় বলে আল্লাহ তারা ধর্ম সৃষ্টি হোক না বলে আবার ধর্ম সৃষ্টি হইব সুবহানাল্লাহ মুকুবাতের মধ্যে দেখবো আছে অর্থ কি গাছ মখলুক না খালিক ভাই মখলুক না খালিক অর্থ কি মখলুক আল্লাহর সৃষ্টি স্রষ্টা না অর্থ কি গাছ ছিলেন আছে না আপনার অর্থ কি ফল হাসানা হাসানা ঠিকানা মিঠা শশা ওরা খাইলো বিস্তার অর্থ কি ফল বাগানা হলো আগে বাকি তো হযরত লুকমানের বাবা আগে অর্থ কি নমরতে বাকি তো খাইতে মিষ্টি আসলো মজা আসলো মানুষ খুব ভালো
হযরত লুকমান হাকিম রাস্তা রাখিয়া যায় অর্থকে ডাক দিয়া বল লুকমান হাকিম আমার আল্লাহ কেন সৃষ্টি করছে তুমি কি জানো হযরত লুকমান হাকিম লগে লগে অর্থকে জিজ্ঞাসা জবাব দিয়ে আল্লাহর নবী অর্থকে জিজ্ঞাসা তোমার পরিচয় যদি তুমি আমার সামনে করো তুমি না করো আমি তোমার কিভাবে চিনি ওখানে পাবো চাই অর্থকে জিজ্ঞাসা সঙ্গে সঙ্গে জবাব দিল লুকমান হাকিম আল্লাহ আমার জমিনের মধ্যে সৃষ্টি করছেন কোন মানুষের যদি আমার বাসা নিয়া আমার ফুটা নিয়ে যদি কোনো মানুষের বলা করে টেস্টির ওষুধ বানায় আসার ওষুধ বানায় বলা করে সুন্দর মতো যদি ব্যবহার করে এই মানুষের শরীরের প্রয়োজন দেশ থাকতো না কোনো কিছু থাকতো না তবে লোকমানের একটা আমার গুণ আছে যদি কোনো মানুষের আমার গাছের ফল গাছ ফার্মা ফল যদি কোনো মানুষের জন্য খাই যায় কিয়ামত পর্যন্ত এই মানুষ কোনোদিন মৃত্যুবরণ করতো না সুবহানাল্লাহ আমি অর্থকে গাছ ফার্মা ফল যদি কোনো মানুষের একটা বার্তা খাই না কিয়ামত পর্যন্ত বলা কোনো করিয়া এই মানুষের দ্বারা জান নিবার লাগে দাঁড়াইতে নাই সুবহানাল্লাহ কিতা বলো তো যুবক ভাই মাঝে মাঝে বলো আমি চিন্তা কিতা আমার দুনিয়া তোর উপর করে সারিয়ে দিতাম না আপনার খবর আমি না খাইতে গিয়ে দেখো সাগর থেকে ভাবনা হওয়া যায়নি লম্বাটা একটু বাঁচি যায়নি হ্যাঁ হযরত লুকমান হাকিমে ফলে তুই দুনিয়া তো বড় দাঁড়িয়ে না মুরব্বী অভিনয় ফটাকান্তা রুমিলাইলা যেই মাত্র ফটাকান্তা যখন হযরত লুকমান দাঁড়িয়ে বাংলা শুনলা রে ভাই ধর্মালা একটুকুই গাছের মধ্যে গেলা লাফর মারিয়া গাছে দাঁড়িয়ে ফেলে একটুকুই গাছ কিয়ামত পর্যন্ত তুমি তার পায় তোমার তাকে মানুষের বড় ভাই তার ওষুধ বানাইব বিভিন্ন রোগের ওষুধ মানুষের জন্য বানাইব গোলামি মানে তোমার মাঝে দামত মারি অভিশাপ দিয়ে হয়ে আর কিয়ামত পর্যন্ত তোমার ফল আর কোনোদিন থাকিত না সুবহানাল্লাহ আর পর্যন্ত তুমি ফল আর ভালো খাসা পড়বে গাছ তোমার জ্ঞান জীবনে সবাই তো না বড় অভিশাপ চেষ্টা বাসা করবে আমার খোয়ার উদ্দেশ্য হল লুকমানের পরিচয় তুলিয়া ধরা এমন একজন ব্যক্তি ওনার ছেলের সম্মুখীন কথা বলি না বুলাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার ছেলে আমি বাবা তোমার ধর্মের মধ্যে বসবাস করিয়া তুমি ধর্ম আল্লাহর সঙ্গে শরীক করিয়া আল্লাহর সঙ্গে কোনো মানুষকে বুঝতে পারিও না ধর্ম যত দায়ী নেতা হোক যত বড় খেতা হোক যত বড় পাওয়ারফুল মানুষ হোক না কেন আমার আল্লাহ যতবার তুমি বেড়াই বা ইতিহাস করে নকলে কেউ ধর্ম বেড়াইও না আল্লাহর সঙ্গে তুলনা করবো না তুমি মুশরিক হইয়া আর মুশরিক আল্লাহ জীবনে কোনোদিন না দেন না ও বিধবাটি মুসলমান এইমাত্র বাবার ছেলের নসিহত করলাম বাবার ছেলের ওয়াজ করলাম সঙ্গে সঙ্গে আর সারাদিন থেকে আমার আল্লাহ তাআলা খুশি হবে না ওগুলো লুকমানের ছেলের সম্পর্ক করল আল্লাহ লুকমানের ছেলে তোমার বাবার দায়িত্ব আসবে আমি আল্লাহর লোক সম্পর্ক লাগিয়ে দেওয়া আমি আল্লাহর পরিচয় তুলিয়া ধরা আমি আল্লাহর লোকের তার লোক লাগিয়ে দেওয়া আমার বাবা আমার বলে তোমার তার লোকের সম্পর্ক লাগিয়ে দিয়েছেন এখন আমি আল্লাহর দায়িত্ব হলো আমি আল্লাহর হুকুম নিয়ে থাকবো আমি তোমার বলে দিয়ার তোমার বাবার লোকে কেমন আচরণ করতাম তোমার মায়ের লোকে কেমন আচরণ করতাম তোমার মার লোকে তুমি কেমন ব্যবহার করতাম ও আল্লাহ সরাসরি হযরত লুকমান ছেলের মেসেজ দিন আয়াত নাযিল করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু وهنا على وهنه وفصاله في عامين أن اشكر ولوالديك ولقمان السلام আমি আল্লাহ তোমার তোমার বাবার লোকে হারতে তোমার কোন করিও না তোমার মার লোকে খারাপ কোনো আচরণ করিও না এমন কোনো আচরণ করলে তুমি তোমার বাবা বাবার লোকে করিও না যে আচরণের কারণে তোমার বাবা তোমার প্রতি নারাজ হবেন তোমার মা তোমার প্রতি নারাজ হবেন ও লুকমানের ছেলে আমি আল্লাহ কেউ ফিসালু ফিহা মাইলা নিশকুরি তোমার মা তোমার কষ্ট করিয়া গর্ভধারণ করিয়া ধন্য তোমার বড় পাল্লা ফেটর মধ্যে 9 মাস 10 মাস তোমার ফটো হইয়া দিলা তুমি যখন ফটো ছিলাই তোমার বাবার হোক তোমার মায়ের করলা তোমার দাদার হোক কাটার করলা দাদির হোক কাটার করলা দুনিয়ার যত বড় মুসিবত তোমার মামুর করা হল মगर তুমি ফেটে থাকার অবস্থায় তোমার খেয়াল রাখতা সুবহানাল্লাহ
শুধু এখানে শেষ নাই, যখন তুমি যমুনা জন্ম করলাই, যমুনা যখন ভূমিষ্ঠ করলাই, তোমার মা তোমার 2 বছর 2.5 বছর পর্যন্ত পায়খানা সেবা করলাম, স্তন কুশিয়া যমুনা তোমার উত্থান করাই না, তোমার মায়ের মাথায় আসিল যখন রাত্রে 12টার সময় তোমার মায়ের পায়খানা করলাই, দুনিয়ার কোনো মানুষের তোমার পায়খানা খান্তা পর্যন্ত কখনো সেবা করছে না। তোমার মা কেমন রাত্রে তুমি আওলাদে তোমার মায়ের কোন মধ্যে রাত্রে 12টার সময় ঠান্ডার মধ্যে প্রস্তাব করলাই, তোমার মা যত জীবন সন্তান তোমার মায়ের পালনের উঠিয়া তোমার প্রস্তাবটা আর তোমার মা পিতা দাদা এবং আল্লাহ তোমার মায়ের কষ্টের পর কষ্ট করিয়া করলে তোমার বড় করলা তোমার আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার নামাজ শুকরিয়া আদায় করো, কারণ তোমার মা তোমার কষ্ট হইয়া তুমি লালন পালন করছো। সুবহানাল্লাহ, কত সুন্দর মেসেজ। ও আমার ছেলে, তোমার বাপের দায়িত্ব আদায় করছো, যখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাপরে চিনিয়ে দেওয়া, তোমার মারে চিনিয়ে দেওয়া। আইয়ুবটা মুসলিম উম্মায় হযরত লুকমানের মধ্যে সিলেবাস শুধু সবক পৃথিবীর আওলাদকে গ্রহণ করো, এই আওলাদের কোনোদিন মা বাবার লোকের খারাপ আচরণ করবো না ইনশাআল্লাহ। এবং হরুতে আমরা সুলতান করে চাই, আমরা হরুতে আমরা গাম্ভীর্যতা করি, আমরা হরুতে আমরা সামনে বিড়ি খাই, এর চাইতে উদ্যাজনক স্মরণজনক বিষয় কিছু হইতে পারে। নবীজি ফরমায় পৃথিবীর যখন কোনো মুসলমানের কোনো কোনো ছেলে সন্তান মেয়ে সন্তানে যদি জন্মগ্রহণ করবে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান পৃথিবীর যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে খানার মধ্যে আদান দেওয়া বান্ধানোর মধ্যে হত্যা দেওয়া, এটা আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, তোমার ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তুমি মুসলমান মেসাবের পর না করিয়া তুমি বাবা তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান কাইলো খানার মধ্যে আদান ঘন্টা দিলাও, আর খানার মধ্যে একটা ঘন্টা শুনে নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে তোমার এলাকার মধ্যে যদি কোনো আলিমটা হয়, তাহাজ্জুদ গুজারে মেসাবটা হয়, তাহাজ্জুদ গুজারে কোনো মুরব্বী হত্যা হয়, তুমি একটা খাতুন নিয়ে দাও, ওই খাতুন মেসাবের মধ্যে পালা করে তার সিবাইয়া তাহাজ্জুদ গুজারে মুরব্বী হত্যা পালা করে সিবাইয়া খাতুনের সুলতা আনিয়া খাতুনের রস দিয়া তোমার সন্তানের ঠান্ডা জমিনে বিজয় দেয়। সুবহানাল্লাহ, নাম্বার 3 আমি নবী কুমারে বয়ান তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবো পৃথিবীর যখন বাংলা কিতাব দেখতে তোমার তোমার সন্তানের নাম হঠাৎ তুমি রাখিও না, একজন মুসাফর দ্বারা যাও, মসজিদের ইমামের দ্বারা যাও, মাদ্রাসার হুজুরের দ্বারা যাও, তোমার সন্তানের নাম কারণ কিয়ামতের ময়দানে বলা এক সময় জন্ম তো দেখবার কোন রাস্তা গ্রহণ করতে না। আল্লাহ বলে পরিবারে কি করে না আমার গুলাম হতে আমি জাহান্নামে দিবেন একটা বার দেখেন আমার গুলামের ডায়েরির মধ্যে ইলা কোন ইবাদত আছে, ইলা কোন নাম হত্যা বন্ধ আছে, যার উসিলে আমার গুলামে আমি জন্য করে দিতাম। হলে তুই ডায়েরি আমি ডায়েরি ওখানে আটাইবা, ডায়েরি ওখানে করিয়া দেখবা, তোমার ডায়েরির মধ্যে কোনো নকল ইবাদত নাই, কোনো বড় কাম নাই, কিন্তু একটা কাম আছে, তোমার ছেলে সন্তানের নাম খান্তা, তোমার মেয়ে সন্তানের নাম খান্তা এবং সাহাবার নামে রাখলাই, একজন আলিমের নামে রাখলাই, দুটাই নাম নিয়ে ফরমান আল্লাহ এই বন্ধায় কোনো ইবাদত করতে করেছে না, বলে কোন হক্কানি আলিমের নামে তার তোমার নাম খান্তা বলে রাখছে। আল্লাহ নবী ফরমান দিগুলা আল্লাহ তোমার ছেলে সন্তানের নাম খান্তে আলিমের নামে রাখার কারণে আল্লাহ তোমার জীবন সারা গুনাহ মাফ করিয়ে দিয়া এবং আল্লাহ তোমার জান্নাতের বাসিন্দা বানাইয়া। সুবহানাল্লাহ, এজন্য নবী বলেন 3 নম্বরে তুমি মেসাবর দ্বারা যাও, আলিমর দ্বারা গিয়া তোমার ছেলে বাবার নাম রাখো, তোমার ছেলের নাম বাংলা কিতাব দিয়া তুমি নবী অনুযায়ী রাখিও না, ইলা কোন নাম তোমার ছেলে আর মেয়ে সন্তানের নবী অনুযায়ী রাখিও না, যে নামর কারণে তোমার ছেলে আর মেয়ে নাম দিলা, এই নামর কারণে তোমার চরিত্রগুলা পরিবর্তন হয়। আলহামদুলিল্লাহ, আমরা বলতাম নামটা পুরোটাই আমার নাম, সমাজে কথা, আরটিএক্স কথা, এসকে কথা,
এই তার আডুয়ানি যত নাম আছে ওটা ছাড়া তারা ফেসবুক আইডি খুলবে মাটিকে হাসাওয়া তুলে মানি তো সব বিজে বলতা তুমি সুন্নতি নাম রাখতে মিশা করতে পারবা মিশা করে দেওয়া হোক মিশা দোয়া করি আলহামদুলিল্লাহ আমি যখন বাপ বলে গেছি আল্লাহ আমার একটা মেয়ে সন্তানের বাবা বানাইছেন ছেলে সন্তানের বাবা বানাইছেন আপনি আমার লাগে দোয়া করুন আর আমার ভুলটা আপনাকে একটা সুন্দর নাম দিতে আপনার বলে কুকুর সাত কর কুকুর সারা নাম দিয়ে কোরআন বিক্রি করুন আমি তো মুসলমানের নাম রাখা দেখা যায় দুইগুলা তো ওই মিলা গেল তর্জমা ভালো এ ভুলটার নাম যদি খারাপ হয় তার চরিত্র বুঝাই নামে মানুষের চরিত্র মানুষের আখলা মানুষের ফেসকাটি পর্যন্ত বদলাই ভালো হবে ভুলা রাখবো ভাইয়া যদি নাম আমরা খানকে রাখতাম আমার মানো না একটু আমার দাম যারে মানো তারে সম্মান দেব কার কারণ কথা কথা 4 নম্বরে নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান গর্ভে জন্মগ্রহণ করলে 7 দিনের ভিতরে তুমি আপনি ও গর্ভে হাঁটায় ফেলে নাও অথবা 21 দিনের ভিতরে আপনি ওরামটা গর্ভে তুমি হাঁটায় ফেলো তুমি 7 দিনের ভিতরে 21 দিনের ভিতরে যদি তোমার ক্ষমতা না থাকে ভরসা না থাকে তুমি আপনি হইয়া বছরের কোনো দিন তুমি আপনি দিতে পারো ওতে আল্লাহ তোমার বাধা দিতে নাই শরীয়তে বাধা দিতে নাই সুবহানাল্লাহ আসো না দেখা নাই আয়া তুমি দেখা হইছে আমরা বাকিও দেইনি আকিরা দেন আমাকে খানো টাকা দিবা এই রাতের বেয়া করে বলা সই ও তারা বিচার করতে বিচারে ওই আমি মা মরতাম আমি বাসি না আমার বাপরে এক বাপরে বুয়া ওই লাখ টাকা পুরো আগাই হ্যাঁ তা আমরা ইমান খানো কি খানো টাকা দিলে আমার পুরো বাসি বলি ভাই হ্যাঁ চিন্তা করিও না হায়াতুর মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ বন্ধু আল্লাহ দিছে ফুল দিলাইছে 7টা বুয়া দিছে কিন্তু দাঁতিয়া খানো টাকা দিতে পারে আকিদা দেও বেসাবতি দোয়া করা আল্লাহ আমার তো আমার একটু দোয়া দিছো বাবা আর তো কোনো সম্পদ নাই তো কথা রাখিও আমার সরকার জারি আছে বাবা দোয়া করো হরুতা ভাইছো না বেসাবতি তারকে যোগ্য দোয়া শিখিও আল্লাহ তোমাদের তোমার হরুতার মালিক বানাইছে না তুমি মোটামুটি পেট ভালো হয়ে বিষয়ে তুমি দোয়া করবে না এটা শরীয়তের মধ্যে আছে তুমি হারাম করো না হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম সিজদা খুলিয়া রে ভাই 80 বছর বয়স হতো দোয়া করিয়া সুবহানাল্লাহ তুমি আমার অবনতন সন্তানের দোয়া বানাও অবনতন আওলাদ তুমি মধ্যে দান করো ওই আওলাদ আমার ঘরে তুমি মুক্তি লাভ করে সুবহানাল্লাহ তুমি মুখামে একটা উম্মাহ শুরু করো বাপ বানাইতে পারছো তো তোমারে পারবা না ওরা বলো তো আমরা 60 বছর মধ্যে কিন্তু যেটা পুরুষ অত সময় পর্যন্ত বিয়া করতে পারবে আর অত সময় শরীরে এনার্জি আছে যাই না রোজগার বছরের যে শরীরে আমি মনে করায় আরেক বাণিজ্য বড় আরেক টাকা কিয়া শরীর বিরোধী হান করবে ওর নাম সরত্ব 80 বছর 50 বছর হয়ে গেছে আর বেটি তার ওই তারা সমাজ করতে লিখতে হয়ে গেছে তবে যাক আর কোনো মাসা লাগে এটা ভুল ধারণা এই 50 বছরের মধ্যে মেটায় আরেক জায়গা দিয়ে গুনাহ করে ইকান খেলতে হবে গুনাহ কি হবে তার ওয়াইফ আছে তার স্ত্রী আছে তার চাহিদা মিটাইবার জায়গা আছে শরীয়তে যাই গেছে বিয়া করছে এটা মোট বিয়া যাইতে পারে বুঝলি এই বেটে কোনো ফাংশন সাইড দিয়ে না আরেক বেটে বিয়া করতে পারবে এটাও শরীয়তে করবে গল পরকিয়া করতে পারতো না তবে এই রিলেশন করতে হবে ওর নাম পুরানো কোন নাম শরীয়ত আর গ্রহণ করতে করতে মহিলারা যে বিয়া করলে মানুষের বিনুকে দ্বারা ভীষণ মানুষের কিছু হয় না গুণা সারণ হরুতা ভাই শুন না মোকাম হলো না ফিরোর দাঁড়কে ভেট পাবো পোশালি পাইও না ফিরোর কোন ফির সেটা ফিরোর বাপরা ক্ষমতা নাই তোমার হরুতা দিলে ওটা যদি আল্লাহ দিল না আপনি বুঝছেন হরুতা ভাইতে হইলে আমল করো দোয়া করো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আল্লাহ বিরাজ করেছিল তোমার আমার নাম বেটারে 60 বছরে শুনতে পারতা না বেশ না করো না ইনো সবাইকে না জানি না ইয়া হরুতা যদি কা করে না তাই পুরো সমাজ ধ্বংস করতে এই কোন মানুষ না খেলে রে আপনার হরুতারে আপনার কিছু উন্নতি আদর্শ দিয়ে বড় করেছে নবীকে 4 নম্বর ফরমায় আকিয়া ফরম আকিয়া ফরম করে যখন তোমার ছেলেটা যখন মধ্যে বড় হয়ে গেল 7 বছর
তখন কইবা তোমার ছেলেটা জড়াইতো নাই আমি নবী হইয়া যদি ছেলে সন্তান হলো তুমি মনে তারে ফতনা দাও এটা ফতনা দেওয়া নবীর সুন্নাত এটা এটা তুমি মা বাবার দায়িত্ব বড় হওয়ার আগে বাল্য হওয়ার আগে তুমি বাবা মা তার দরুনের মধ্যে ফতনা দাও হইলাও এটা প্রতিটা মা বাবার দায়িত্ব সুবহানাল্লাহ নম্বর 5 তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন সর্বপ্রথম দরুনের মধ্যে আওয়াজ করতে শুরু করবো বাবা ডাকিতে চাইবো মা ডাকিতে চাইবো দাদা ডাকিতে চাইবো দাদি ডাকিতে চাইবো আমি আল্লাহ তোমার উপরে আমি নবী হয়ে দিয়া দুনিয়ার দরুনের মধ্যে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানরে সর্বপ্রথম দাদা দাদি না ডাকাইয়া মা বাবা না ডাকাইয়া সর্বপ্রথম আমার আল্লাহর দিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুস্তফা বুজুর্গ নবী বলেন তুমি বাবারে বাবা ডাকলে যতটুকু বাবা তুমি খুশি হয় মারে মা ডাকলে যত সময় মা তুমি খুশি হয় একটা বার যদি আমার আল্লাহরে তোমার সন্তানের সর্বপ্রথম আল্লাহ বলিয়া তুমি ডাক আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি তোমার মতো খুশি হইবা সুবহানাল্লাহ 6 নম্বরে তুমি বাবাই তুমি মা তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন যদি বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন মাতৃতা মাতা শক্তি হইবে কথা বলতে পারবো ওই সময় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে তুমি শিক্ষা শিক্ষিত বানাও কোরআন ও শিক্ষা শিক্ষিত বানাও নবীর আদর্শ দিয়ে তোমার ছেলে সন্তানকে তুমি বড় করে দেওয়াই দুনিয়ার দুনিয়াতে শিক্ষিত বানাও কোনো অসুবিধা নাই ইঞ্জিনিয়ার বানাও কোনো অসুবিধা নাই ডক্টর বানাও কোনো অসুবিধা নাই মগর তোমার ছেলেরে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইতে লাগে দুনিয়ার মধ্যে তিনি শিক্ষা দেওয়া করতে হয় নামাজ পড়তো কিনা রোজা রাখতো কিনা বসিয়া প্রস্তাব করতো কোনবা প্রস্তাব কোন বিকল্প কোন ব্যবহার করতো জীবনে চলাফেরা করবার লাগে তিনি শিক্ষা অর্জন করা প্রতিটা মুসলমান পুরুষ আর নারীর জন্য ফরজে আইন আমরা ভোটারে সকাল 7টায় গেলে ইংলিশ মিডিয়াম সকাল 7টায় গেলে বাংলা এডুকেশন না রে ভাই সকাল 6টায় বার করিয়া ভোটা মিউজিকে দাও 8টা 9টায় বার করিয়া প্রাইভেট এডুকেশন অথবা সরকারি এডুকেশন আর কোনো অসুবিধা নাই আপনার ছেলে যারা শিখতো এটা জরুরি সেই কিনা আমিরুল হিন্দ সেই কিনা আর মাওলানা সৈয়দ শাহ কাদানি দামাত বরকাতুহু আলিয়া হুজরা পরিবেশে ফটোহাত্তর বান্ধব এর মাধ্যমে ভোটারে সুশিক্ষা শিক্ষিত বানায় কিন্তু শিক্ষিত বানাইবার আগে দিনদার বানাই এই আপনার উপরে মার করা জানে না আপনার উপরে আপনার সালাম দেওয়া জানে না আপনি আপনার মুসলমান পুরুষ নারীর জন্য ফরজে আইন তিনি শিক্ষা অর্জন করা আপনি জানি ভাই না ভোটার ইঞ্জিনিয়ার বানাবো আমরা গর্ব হয় যখন এক মুসলমান ডক্টর হয় আমরা পুরুষ বিচার করি না কিন্তু আমার ভাই ডাক্তার ডক্টর হইবার আগে ও ব্যবহারের ডক্টর এই বেঙ্গুর তখন প্রায় দিন ফোন করবে মানে আপনার আওয়াজ শুনে আমার ভালো লাগে আমার উপরে দোয়া বাবা আমার বাড়িতে বসা হে বেটা ডক্টর ও ব্যবহার পারি তো আপনি আপনার উপরে ডক্টর বানাইবার আগে আমলি বানাই দৈনন্দিন জীবনে নামাজ পড়িতে পারবো 5 ওয়াক্ত শরীয়তের ভিতরে চলতে পারবো তখন প্রয়োজনীয় শিক্ষা তারা আমরা দেখবা হাফিজ বানাইতে পারছেন অসুবিধা নাই মেসাব বানাইতে পারছেন অসুবিধা নাই পর্যন্ত শিক্ষা দেন যে শিক্ষা তারে ডক্টর হইলেও আপনি বাপরে বাপ বলিয়া দান দিত মসজিদের ইমামে মেসাব বলিয়া সম্মান করতো মাদ্রাসার হুজুরকে হুজুর বলিয়া ধর্মীয় সম্মান করতো আদান মান হোটেলে তো মসজিদে ঘুমাতে করতো আপনি জানেন ভাই কথা বোঝা গেছে নবীকে ফরমান 6 নম্বরে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে ধর্মীয় দিনী শিক্ষা শিক্ষিত বানাও 7 নম্বরে দুর্গানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে ধর্মীয় মধ্যে বানাও অর্থাৎ যখন তোমার ছেলে আর মেয়ে 7 বছর বয়স ধর্মীয় মধ্যে পূর্ণতা লাভ করবে তোমার তোমার ছেলে আর মেয়ের ধর্মীয় মধ্যে তুমি নামাজের আদেশ পালন করবে ভাই কারণ 7 বছর বয়স হওয়ার লগে লগে তোমার ছেলে আর মেয়ের ধর্মীয় নামাজি বানাও
এমন ভাবে আমাদের আদেশ সন্ধ্যা ধর্মের মধ্যে দান করো তোমার ছেলে 8-9 বছর পর্যন্ত তুমি বাবা তোমার ছেলের ধমক দিও না, তুমি মা তোমার ছেলের দান দিও না। 10 বছর পর্যন্ত মায়া করিয়া মহব্বত করিয়া বাবা যখন মসজিদের মধ্যে উঠে যাইবা, তোমার 7 বছরের ছেলে, 8 বছরের ছেলে, 9 বছরের ছেলের সঙ্গে করিয়া তুমি মসজিদের মধ্যে চলে যাও, একে নামাজ পড়ো কার না পড়ো, মगर মসজিদের মধ্যে তুমি সম্পর্ক লাগাও। সুবহানাল্লাহ। আমরা কিছু মুসালাই আছে মসজিদে হরুতা দেখে গরম হয়ে যায়, কিছু মুসালাই আছে না মসজিদে হরুতা দেখে গরম হয়ে যায়, এক কি করে তোর কোনো নামাজ পড়বে বিচার করিয়া হলদি ফিরে বড় শাসা তোমার কিনে নামাজ হয়ে উঠবে গরম বিচার না শরীয়তের মাসলা হলো হরুতা নামাজ পড়ুন আর না পড়ো 7 বছর হইছে আপনি পারমিশন দেন অর্ডার করেন বা বাবার নামাজ পড়ো, মা নামাজ পড়ো, মা মুসল্লা দাঁড়াইছো তুমি খারাপ নামাজ পড়ে না। হরুতা জমক তোমার অধিকার শরীয়তে আপনার কাছে না, এটা বলতে কথা আপনি দরকারের কথা কি দেখি মিটি মিটি মসজিদে উঠতে দাও না, হরুতা মসজিদে আইসে আইতে দাও, নামাজ পড়তে দাও, পড়তে লাগতেছি লাইতো যাই না পশ্চিমা কান্ট্রি, ইউরোপ যাই, ইউএস যাই, জাপান যাই, জার্মান যাই, যাদের মাসাজিদের দেয়ালো তাহাদের ভাষায় স্পষ্ট লেখা আছে, ও হামসায়ার মানুষ, ও এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে পিছনের হাতার কাটিয়ে যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা হাল্লা চিৎকারের আওয়াজ তোমরা শুনতে না পাও, আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়া দিয়া এতদিন করে ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইবে বলে 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 আলহামদুলিল্লাহ। আর বলে 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 আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিদিন মানুষের হরুদা মুসিবা হইলেও আপনারা दोनों बिताना है भागो तो इंशाअल्लाह तो ये मुसला हरुदा मुसीबा ile kudan de igeder pa shobe bora torai tuja shinir baat besh saitto bariya o hamdo eku da bawol hamdo eku daimura to eku bawora to eku gordona to eku ar he udasa re toilo soeta o soe sandatar beto dukai to bariya edin soeta lulai কিন্তু অন্যদিন হতে আপনি হতে উঠার দিবা আর যে মুসা আপনি জানেন আপনারা হাজার কোটি আপনারা বলেন হরুদা মুসিবা ile তোমার পিতা কোন সময় তোমার পারমিশন দিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দার মধ্যে যাওয়ার লগে লগে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর ফিট মুবারকের মধ্যে বইয়া মুনাফিরা ফিরা কুদাম দিতে হয় আল্লাহ আয়েশা থেকে বলেন নবী আমি আল্লাহ তোমার ফিয়ার তোমার দুইজন খলিফার টুকরা নাতি তোমার ফিট মুবারকের মধ্যে বসা আছেন ততক্ষণ পর্যন্ত তোমার ফিট মুবারকের কান শুনো না ততক্ষণ পর্যন্ত তুমি সিজদা করিও না সুবহানাল্লাহ ও বিশ্বনবী তোমার খলিফার টুকরা নাতি তোমার ফিট মুবারক দোয়া তোমার মাথা তুলে আবার সিজদা করিও না তো তারা যত সময় দোয়া আছে তত সময় তুমি নামাজ সিজদা দিয়া দাও সুবহানাল্লাহ নবী বলেন আপনি মসজিদে হুক্কাই এলার কি ভাই আমরা এলার কি যদি ভাই আর রিয়াল আপনি দই ভাই ওটা কোনো ঠিকানা কিতাব ঠিকানা এটা বলে আদর্শ না দাদা ওটা আমাকে বানাই ইনশাআল্লাহ তো নবী ফরমান 7 বছর নামাজ আদেশ দান করো 8 বছর 9 বছর পর্যন্ত হলো তারা কোনো দিও না দান দিও না যখন তোমার হলো তারা ফিরে দিও 10 বছর খানা করে ভাই আমি নবী হয়ে আর মায়া না মহব্বত না তোমার সন্তানের সুতরাং মধ্যে ডান্ডা লাগাও সুতরাং মধ্যে ডান্ডা লাগাও আর তোমার হলো তারা তুমি নামাজি বানাও সুবহানাল্লাহ 10 বছর হয়ে গেছে আর তোমার আর মায়া না ওই নামাজ পড়ে না তো বন্ধু বাড়ি চলে আসে ফেট করে ফিরিয়া করো এবার পর এই নবীজি বলতা 10 বছর পর্যন্ত তোমার না কেন যেমন চিন্তা বলতে আসে 5 বছর তোমার বাকি দিয়া যাবে না কোন একশো গেলে শক্তিশালী নাটক পাওয়া যায় কোন একশো গেলে বাক্যন্ত নাটক পাওয়া যায় কোন একশো গেলে বিনিময়া কোন একশো গেলে ভাতৃ গেম পাওয়া যায় আপনার থেকে হেপে দাঁড়াবে ও নবীজি বলতা 10 বছর হইতেছে আর বলতারা মায়া না গাতুনা মোনানা ফেট করিয়া রাখা দেও তোমরা ভালো বলতো আর কিছু উপায় পরিবার আল্লাহ বলে আমার মানুষের পরিবার আমারও বাদ দিল আমি এরা উত্তার করবো থাকবো মা বাপ ঠিক উত্তারটি করতে আসলে মশলা জমিনে ফসল গাছপালাতে গোটাপালা গাইপালাতে ডিম আর বাদপালাতে গোটাপালা মা পালাতে ডিম আপনি ঠিক হইলে আপনার পরিবার
আপনি কি করলে আপনার ভুয়া কি আপনার বাপ করলে আমল করুন আপনার ভুতারা নিল আপনি সুজা করুন স্কুলে পড়লেও সুবিধা কিনা স্কুলে গিয়ে নামাজ পড়া যায় না আপনি জমাত সাহাবার করে কোনো মুসিদ হয়েছিল না আড়াই সময় 300 টাকা দিয়ে মুসিদ হয়েছিল না বানিও না খাতা খাতা পাত্র ওদের পাইপের নামাজ পড়তে গান আমার তরুণ করে বলতে এসে কেউ তখন দিতে হলো পাইপের পাত্র করতে ভেলে লাগা না হ্যাঁ ওদের পাত্রটা ভেলে লাগা না সাহাবা کرام করতে পাত্র সুবিধা ছিল আমরা বলে বলে বসি উঠানে বসি ফুটে ফুটে মাদ্রাসা এই মাদ্রাসা মাদ্রাসা ওটা না জানি না এক মাস ঘুরিলাম ও মনে হয় 3 পাতার মুসিকে দোকান 4 পাতার মাদ্রাসা দোকান আর নামাজও কামাইলে আপনি মাগরিবের নামাজ সমাবেশের নামাজ প্রতি হক্ত মুরব্বীর উপর কি ভয় বসে করা যুব সমাজে 80% মুসলমান বড় আছে হ্যাঁ নামা যুবক কিন্তু না এখন যে পাও কোন অনলাইন কোন ওভার ভিডিও ভিডিও মোবাইল করতে অনলাইন কিনো কা প্রিয় হয় মাস না করতে অনলাইন কিনো কা প্রিয় হয় স্ক্রিন করতে নাটক বানাতে হয় কেন নাটক বানালে বললে মানুষ বলতে পারে খোদার কসম সারা প্রবাহ রাস্তা বুঝে মেসাব হয়ে তো খুব খারাপ হই মুজামিন চাই মাত দিয়া হইয়া তো মেসাব তার উপর করে জানি তো জীবনে নাটক বানালে যখন তুইয়া লাগে সুখ সারিয়া এখন যদি আমরা ভাইরা আমার মাঠে সারা আলিম উপর দি দোয়া করিয়াও তোর তোমার কাছে অনুমতি চলে না আলহামদুলিল্লাহ বলে নাটক বান লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله নবীজি বলেন প্রত্যেক নম্বরে তুমি তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিনের মধ্যে ভালো করে শুদ্ধ করে তিলাওয়াত শেখাও এমন আদর্শ দিয়া ধর্মের মধ্যে তালের মধ্যে বড় ফেলে দেওয়ার তুমি বাবা বুদ্ধবার ফলে ভক্তিবার ফলে তোমার সামনে দিয়ে কোনোদিন বড় বড় কথা জানতে হইব না ও হযরতে লুকমানে 2 নম্বরে তার ছেলে তো সুন্দর করে নসিহত করেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ও আমার ছেলে আমি লুকমানে তোমার নসিহত করিয়া যখন তুমি বড় হয়ে দিয়া যখন তুমি সমঝদার হয়ে যাবে যখন তুমি বুঝনাওয়ালা হয়ে যাবে আমি বাবা তোমার 2 নম্বর নসিহত দিয়া 2 নম্বর নসিহত করিয়া যখন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করিও সুবহানাল্লাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাত ও আমার ছেলে ও আমার বাবা তোমার নসিহত করিয়া যখন তুমি বড় ইতিবার পরিপূর্ণ যখন তুমি বড় ইতিবার আমি বাবা তুমি তাকিয়ে না তাকিয়ে তোমার নসিহত করিয়া জমিনের মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করিও খাওয়ার জন্য মুসলমানের যখন আল্লাহ কুদরতের প্রধান বিসমিল্লাহ দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা ওয়া সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাআলা রব্বি হামিদানি আবদি ও আমার গোলাম তুমি কেন আমার সন্তান মুখে পড়িয়া কাঁদো গোলাম যখন বলতা সেই পরমাত্মা বলিয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি খায়রাল দুনিয়া বাকি দাওয়াই আল্লাহ তার দিনের সৈতার মাঝখানে যতটা দোয়া কবুল করো আল্লাহ সারা দোয়া কবুল করো সুবহানাল্লাহ এই সৈতার মাঝখানে দিয়া আল্লাহুম্মা গফিরলি আয় মওলা করিম আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দিতে ফরমান আমি গুনাহগার তোমার কাছে দিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহগারকে মাফ করে দাও 2 নম্বরে দোয়া করব আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন দয়া করো আপনি যদি আমার মায়া না করেন আপনি যদি আমার দয়া না করেন সম্মান করে না বাপে বুয়ারে জমিনের মধ্যে মহব্বত করে না সম্মান করে না এই জমানার মধ্যে আপনি আল্লাহ যদি আমার মায়া মহব্বত না করে দেন আমার মতো মানুষের তোমাকে জমি মায়া মায়া হইতাম না আল্লাহ দুই সাইদার মাঝখানে তোমার কাছে তুমি আমার দয়া করো মায়া করো 3 নম্বর আমার ওয়ারহামনি ওয়াহদিনি আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করো আপনি যদি আমার জমিনের মধ্যে হেদায়েত না দেন পৃথিবীর কোনো মেসাওয়ার ওয়াদে পৃথিবীর কোনো মেসাওয়ার তফসিলে পৃথিবীর কোনো মানুষের নসিহত দেওয়ার জন্য হেদায়েত দেওয়া সম্ভব নয় তাই দুইটা সরকার বা খানা করে তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমাকে জমিনের মধ্যে হেদায়েত দান করেন 4 নম্বরে ওয়াআফিনি আল্লাহ আপনি আমাকে জমিনের মধ্যে সুস্থ দান করুন
তো কত মানুষের বাড়ির মধ্যে ঘুরে আফসোস আল্লাহ ওদের সুস্থতা দিতে হুজুরের ওয়াজ ঘন্টাকে সামনে দিয়ে শুনলাম বলে ইলা তো আমার মতো কত মানুষ আল্লাহ হাজার হাজার বাড়ির মধ্যে বেমার আছে মুসিবত করতে না আফসোস করতে না আল্লাহ আমার মতো গুনাহগারকে যদি আপনি সুস্থতা না দেয় আমার মতো না মানে তোমার কত মুসিবত আছে উঠতে বলা সম্ভব নয় তাই তোমার কাছে দোয়া করি আপনি আমার জন্য সুস্থতা দান করো ওয়ারজুকনি আয় মাওলা কারীম আপনি আমাকে হালাল রিজিক দান করো আল্লাহ হালাল রিজিক ছাড়া কোনো মাবুদ কবুল না দোয়া কবুল না দুনিয়ার কোনো ইবাদত গুলো দুনিয়ার কবুল না তাই আমি গুনাহগার গোলাম তোমার কাছে দোয়া করি আপনি আল্লাহ আমার জন্য হালাল রিজিক দান করো সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতে যখন শুকর বলি শুকর বলি যখন দোয়া করে দেয় আল্লাহ আমার উম্মতের শুকর বলি শুকর কি ধন্যবাদ দিব মগর উম্মতের দোয়া কবুল করতে দেরি হত্যা নাই সুবহানাল্লাহ হযরত লুকমান ফরমাইয়া বুনাইয়া আকিমুস সালাহ ও আমার সালাতের ওসিয়ত করিয়া যখন যতা যতভাবে জরুরতের ভাবে করিও দুই নম্বর আমরু বিল মারুফ আমি বাবা তোমার নসিহত করিয়া যখন মানুষের সঠিক রাস্তা বন্ধ করে দিও ভালো রাস্তার দিকে আহ্বান করিও মানুষের যত খারাপ করো যত কিছু ফরক না হারাম যখন মানুষের সমালোচনা করা যাবে না মানুষের তুমি ভালো রাস্তা বন্ধ করে দিও মানুষের ভালো রাস্তা নয় সব অন্য রাস্তা খারাপ করে দেখাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওরা রাস্তা হান্তা করে দেখা এই রাস্তা বাই মানুষ হলে উন্নত করতে পারে সুবহানাল্লাহ বাবুর বারে সুবহানাল্লাহ আপনি বলেন না আপনি সুবহান আল্লাহ ফজর নামাজ পড়ে আপনি বাপ করেন না সুবহান ডাক দিয়ে মুসলমান হয়ে যায় নামাজ পড়ে আপনি নামাজ তিলাওয়াত করেন না সুবহান ডাক দিয়ে বলো বাবা তুমি জমিনের মধ্যে বসে সূরা ইয়াসিন পড়া তিলাওয়াত করো না বলে বলো তিলাওয়াত শুনো বাবা তিলাওয়াত শুনো এমন ইনশাআল্লাহ মানুষের ঘরের মধ্যে তিলাওয়াত শুনো মুসলমান বাচ্চা বড় হুজুর বলে তিলাওয়াত শিখাইতাম ওটা তুমি জমিন থেকে চলে যাও মসজিদের ইমাম সাহেব রাত্রে 12টায় ফোন দিবাই ইমাম সাহেব যদি ঘুমার মধ্যে থাকো তোমার সরকারকে উঠে দাওয়াত করো বাবা দারুণ দিকে শব্দ করো তোমার ঘরটা একদিন দাঁড়িয়ে কলিমা দেওয়া না জানে তোমার ঘর দাঁড়িয়ে খানে খানে বিস্তে ঘরটা ঘুমানো না জানো তোমার ঘরটা একদিন দাঁড়িয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত না জানি তোমার মতো ভাবি না কলিমা জমিন থেকে দেই ভাই আলহামদুলিল্লাহ আর তুমি তোমার ছেলে আমার তিলাওয়াত জানি গলার মধ্যে যখন তোমার আওয়াজ ঘন্টা বলে দিও আর তোমার ছেলেটা দাঁড়িয়ে والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم যখন তোমার ফিরা তোমার দরখানা হইয়া তোমার না তোমার দরখানা হইয়া যখন সূরা ইয়াসিন পড়তে দোয়া করে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাওলাতুল দুআ আল্লাহ 100% কবুল করিয়া তুমি মা বাবার সাথে মুক্তি হেফাজত করবা সুবহানাল্লাহ ও বেদুয়াতি মুসলমান সালা আইলা বাচ্চারা ভগবান মেসা বল তোমার বারকা করে তোমার দুআ তুমি একটা শুকর করে বলা আল্লাহ এই নাফরমানকে আপনি জাহান্নামের বাসিন্দা বানাও আর দার খামা তোমার ছেলেটা সূরা ইয়াসিন তিনবার তিলাওয়াত করিয়া তোমার ছেলেটা সূরা মুলক একবার তিলাওয়াত করিয়া সূরা কাটাস একবার তিলাওয়াত করিয়া তোমার ছেলেটা শুকর করে বলে একটা বার আল্লাহ সূরা দুনিয়ার পেশাবর কে আমার বাবার পুত্র তরুণ জীবিত করে বলাল আমার বাবা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার বাবার কবর কাটা কবুল করে দাও আমি জামিল হুসাইন আল্লাহর কসম দিয়ে কই দিনা সারা সাবর দোয়া আল্লাহ মুসলা শোনা হতে রাখিয়া তোমার আওলাদের দোয়া 100% কবুল করিয়া আল্লাহ তোমার জন্য তো দেব সুবহানাল্লাহ আমরা তো সময় দেখা যায় মানুষ বাবার জমিন থেকে বিদায় নিয়ে যায় ইনাও তো সময় হওয়া যায় মানুষ জমিন থেকে চলে যায় কোনো মানুষের নাকি দোয়া করার মতো পাওয়া যায় না ও করোনাকালীন সময় হয় উত্তর প্রদেশের জমিনে বাংলার গুলাম মারা গেলা হাজার মানুষ বিদায় চলে যায় মানুষের ট্রেনের মধ্যে দাফন করলো আপনার আমার মতো মানুষকে হেফাজত করো কোনো মানুষের যদি বিনা চলে যায় কোনো মানুষের যদি বিনা পরিবার জমিন থেকে বিদায় দেওয়া
মানুষের বাক্য তখন বড় হয়েছে রে ভাই এই মানুষের আল্লাহ কেউ দিন জন্য দিত না আলহামদুলিল্লাহ সময় দেখলাম উত্তর প্রদেশে একজন হাফিজ সাহেব বড় দশজন ভাইয়ের করোনা করে বাবার লাশের তার হাতটা করে হাফিজ সাহেব ছেলেটায় বাবার লাশ করে আঞ্জাবরি করিয়া বুকুর মধ্যে লাগাইয়া চুমা খাইয়া সত্তর পানি ভরিয়া আজকে আমার হাফিজ বানানোর কারণে আমি আমার বাবার তার হাতটা আমার বাবার তুমি জাহান্নাম হাতটা দিও না ও হাফিজ বেটায় দুইটা পাইয়ান দিয়ে তোমার নামাজ হাতটা করিয়া ওর বাবার বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করিয়া ওর হাওলা হাতটা করিয়া দিল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যাবেন চাই না তোমার কবর দ্বারা খানা কি আপনি মাত্র কামড়া করে যাবেন খ্রিস্ট ভাবছো তোরা দুটা খালি হতে ঘুরে দিলায় তোমার মতো মানুষ জাহান্নাম থেকে বাঁচিতে পারবে না তোমার তোমার ছেলেটায় তোমার মেয়েটা যদি তোমার লাগি সৈকত করিও তোমার লাগি দোয়া করে দেয় আর তোমার আলিম উপর দোয়া রাখবে আল্লাহ রাখবো আর তোমার আওলাদের দোয়া আল্লাহ কবুল করিয়া আল্লাহ তোমার মাফ করিয়া দিব সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিমে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার বাবা আমি 4 নম্বর তোমার জমিকে নসিহত করিয়া 4 নম্বর জমিকে তোমার ওয়াজ করিয়া আল্লাহর সঙ্গে শরীক করিও না আল্লাহর সঙ্গে কোনো মানুষের তুলনা করিও না 4 নম্বর তোমার হইয়া দিয়া মানব জাতির খারাপ রাস্তাটাকে জমির মধ্যে ফিরে রাখিও কোনদিন মানুষের খারাপ রাস্তা দেখাইয়া দিও না মানুষের সুখ খাইতে চায় তুমি বাধা দিও মজা খাইতে চায় বাধা দিও শরীর বিরোধী যত কার্যগুলো ধ্বংস করবা আমি তোমার মতো মানুষের ফেলে দিনা তুমি খারাপ রাস্তাটাকে ফিরে রাখিও সুবহানাল্লাহ واصبر على ما صاب বাবা তোমার ফাঁসি মুসিবত করিয়া কত বড় মুসিবত পড়া কত বড় বিপদের মধ্যে পড়া শোনো বাবা তোমার মুসিবত করিয়া তুমি মুসিবতের সময় ধৈর্য ধারণ করে ইস্তেকামত দিও বাবা তোমার বাবা চলে গেছে খান্নাখাতি করিও না তোমার ব্যবসা বাণিজ্য লস হয়ে গেছে তুমি টেনশন করিও না একদম বিষয় ফেল হয়ে গেছে আত্মহত্যা করিও না প্রেম ভালোবাসার মধ্যে সেটা হাইছো তুমি আত্মহত্যা বন্ধ করে দিব কারণ আত্মহত্যা হাই মানুষকে আল্লাহ মাফ করিয়া দেয় না আলহামদুলিল্লাহ একদম ফেল করছো আরেকবার চেষ্টা করো এইবারও ফেল করছো আরেকবার চেষ্টা করো আজ তুমি বলে আল্লাহ তুমি একদমের মধ্যে ফেল করিয়া তোমার মতো মানুষ আত্মহত্যা করো খোদার কসম খাইয়া ফিরা আল্লাহ জীবনে তোমার কোনোদিন মাফ দিতে না আলহামদুলিল্লাহ এজন্য হযরত লুকমান বলেন ওয়াসবির আলা মা সাবা তোমার মুসিবতের মধ্যে তুমি বড় তোমার বড় বিপদের মধ্যে তুমি বড় তুমি ধৈর্য ধারণ করিও হিম্মত শরীরে রাখিও ইস্তেকামত করিও থাকিও ইন্না যালিকা মিন আযমিল উমুর আমি বাবা তোমার নসিহত করিয়া দিয়া যদি বিপদের সময় যে মানুষের গতির মধ্যে ধৈর্য ধারণ করো আল্লাহর বাহাদুর সন্তান আসমানের নিচে উপরে দ্বিতীয় কোন ব্যক্তি নাই সুবহানাল্লাহ আপনি আপনার মেয়ের ইনশাআল্লাহ আমরা মতো মানুষের বাপ দিয়ে হত্যা খতম করতে পারবো অটোমেটিক বাপ উঠাইব মা উঠাইব জমিন মানুষের খতম করব আর ভাই যদি বুঝি ভাই না তাহলে কিতা হইতো কোনটা কুটিল হয় হ্যাঁ এটা গুড মর্নিং সুবহানাল্লাহ বাবা বলতা ইয়েস বেবি গুড মর্নিং টু তার মাথা আমার বাবার মাথা
গুমটা উঠিস বলো আলহামদুলিল্লাহ الذي احيانا بعدما اماتنا واليه النشور মসজিদে দাঁড়ায় স্কুলে দাঁড়ায় আপরে আসসালামু আলাইকুম আপু আমি চলে যাচ্ছি স্কুলে চলে যাচ্ছি মসজিদে চলে যাচ্ছি আপরে ফুয়া দোয়া করব বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি স্কুলে যাই কি আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুন শান্তি বর্ষিত করুন ভগবান তোমার আল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা তুমি